দেখা করছে আমার সাথে, একদম দেখা করেন না, আমার কুকুরের মতো দাঁড়াচ্ছে। তাই বলতেছি যে আমাদের জাতীয়করণ করতে হবে, তাহলে আমরা কেউ অফিসের তালা খুলবো না, খুলবো না। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, এক অফিসে দুই ইউনিয়ন। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমাদের তালা, আমাদের সারা বাংলাদেশের তালা বন্ধ থাকবে, বন্ধ থাকবে। আজকে আমরা পেটের দায়ে নেমেছি, যদি একটি লোকের ক্ষতি হয় তাহলে এই বাংলাদেশের সরকারি ডাক বিভাগদের রক্ত দিয়ে আমাদের শোধ করতে হবে, তাদের ফাইন দিতে হবে। ডাক বিভাগের দুই নিয়ম চলবে না, চলবে না। প্রথমত আমরা যদি পেটে দায়ী ভাত থাকে ভাই, 4,500 টাকা মাত্র ভাতা, 24,000 লোক, আমরা কিভাবে দিন যাপন করছি আপনাদের কাছে? আমাদের দাবি ছিল মাত্র 3 গুণ ভাতা বৃদ্ধি, 3 গুণ ভাতা বৃদ্ধি, এটাও তারা মানতে নারাজ। আর কালকে আমাদের গত 6 তারিখ থেকে 3 দিন, গত মাসে 23, 24, 25 কলম বিরতি হয়েছে সমগ্র বাংলাদেশে। তারপরে এই হচ্ছে ডাকবিভাগের সরকারের টনক নড়ে নাই, তার প্রেক্ষিতে আমরা গোটা বাংলাদেশের 3-4টি সংগঠনের মধ্যে 3টি সংগঠন এককভাবে আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। গত 6 তারিখ থেকে আমাদের পূর্ণ কর্মবিরতি এবং ধর্মঘট চলছে। এই ধর্মঘটের প্রেক্ষিতে আপনারা দেখেছেন, যারা সাংবাদিকদের কাছে আমাদের প্রশ্ন, আপনারা দেখেন এই 16 দিনের কর্মসূচিতে আমাদের ধর্মঘটে প্রত্যেকটা উপজেলাতে হাজার হাজার চিঠি, হাজার হাজার মনি অর্ডার থেকে অন্যান্য জিনিস পালা পড়ে আছে। মানে কি একদম ওর মাঝে এইগুলি দেখার কেউ নেই, আমাদেরকে শুধু ভয়ভীতি দেখায়, আমাদের শুধু কাজে যোগদান করায়, আমাদের ন্যায্য হিসা দেয় না, ন্যায্য ভাতা দেয় না। ভাই বোনেরা, আমরা প্রথমত জাতীয়করণের দাবিতে নাই, আমাদের একটা উপযুক্ত ভাতা দিক, যে ভাতায় আমাদের সংসার চলবে। আমরা ভাই, আমরা কি বলবো, আমরা এত হতভাগা যে আমাদের আজকে ছেলে সন্তান নিয়ে আমি রাস্তায় নেমেছি। আপনাদের কাছে একটাই দাবি যে আমরা আবার অতি সত্বর সরকার যেন আমাদেরকে একটা ন্যায্য ভাতা দিয়ে দেয়। কিন্তু আজকে আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করছি, অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। আজকে মাননীয় এমপি মহোদয় একই সুরে গাইলেন, তিনি বললেন যে আপনারা ধর্মঘট তুলে নেন, আপনারা ধর্মঘট তুলে নেন, তারপর দেখবো। সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা আমার, এখন যে পর্যায়ে আন্দোলনটা গেছে, ভাতা তো দূরের কথা, আমরা আজকে থেকে জাতীয়করণ না হওয়া পর্যন্ত আমরা এখানে, আমি রাজশাহী সাধারণ সম্পাদক শাখা ডাকঘরের কর্মচারী বলছি, আপনারা